আমি তো একটু জানতে চাচ্ছি যে যারা পদত্যাগ করেছে, হ্যাঁ, তাদের ধন্যবাদ। আমি জানি না, এবং রাস্তাটা আমার কাছে খটকা লাগছে। আমি যখন খুলনা বিশ্ববিদ্যালয় হবে একটা ইম্প্যাক্টফুল বিশ্ববিদ্যালয়, যার দৃশ্যমান কিছু কাজ হবে। শুধু লেখাপড়া করে বের হয়ে যাবে ওই রকম বিশ্ববিদ্যালয় আমরা দেখতে চাই না। যাই হবে সব কিছু কাজকর্ম গবেষণা সব দৃশ্যমান হবে এবং দেশে জাতি উপকার হবে। আরেকটা ছিল, এখানে আমরা যে গবেষণাগুলো করব তা বাংলাদেশের উন্নয়নে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রাখবে। আমাদের শিক্ষার্থীরা এমনভাবে দক্ষ হয়ে উঠবে যেখানে তারা যেখানেই কাজ করুক না কেন তারা একটি ইম্প্যাক্ট তৈরি করতে পারে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনভাবে পরিচালিত হবে যেন তা সমাজের এবং জাতির টেকসই উন্নয়নে ইম্প্যাক্ট রাখতে পারে। আমি খুলনা বিশ্ববিদ্যালয়কে আপনাদের সকলের সহযোগিতা এবং বর্তমান প্রশাসনের গতিশীলতা দিয়ে ইম্প্যাক্টফুল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই। আমাদের যে অভাবটা সেটা বলছি যে কয়েকটা বেশ সমস্যা, জমির অভাব, 2 নম্বর হচ্ছে আবাসিক হল আমাদের বেশ আরও কয়েকটা দরকার, কারণ ছাত্রছাত্রীদের তাদের প্রচণ্ড দাবি, এবং একাডেমি ভবনও আমাদের আরও 2-1টা দরকার। এই বিষয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন। আরেকটা আমরা বড় আকারে একটা কাজ করতে চাচ্ছি যে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, সেটাও যদি আমরা এই বিশেষ করে যেহেতু এই ধরনের সেন্টারগুলো সম্মুখীন হয়, এবং সেখানে আমরা যে ফিশারিজ কমপ্লেক্সটা যদি আমরা আমাদের অধীনে নিয়ে আসতে পারি, সেখানে আমরা বড় ধরনের একটা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আমরা করার চিন্তা ভাবনা করছি। আমরা হুট করে কিছু করতে চাচ্ছি না, আমরা একটু সময় নিচ্ছি, কিন্তু কাজ প্রক্রিয়া চলছে। স্যার, আপনি জানেন আপনি সম্প্রতি সময় পরিদর্শন করেছেন, কর্মকর্তা যারা বিভিন্ন সময়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছে। আপনারা জানেন যে খুলনা প্রেস ক্লাব ছাত্র জনতা তথা খুলনাবাসী